টেস্ট এবং টি-20 থেকে বিদায়ের ঘোষণা সাকিবের। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে এটা সাকিব আল হাসান ভালো একটা ঘোষণা দিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন। আসলে সাকিব আল হাসানকে নিয়ে আর এগোনো বাংলাদেশ ক্রিকেটের পক্ষে সম্ভব না। নতুন যে সরকার, নতুন যে প্রত্যাশা, নতুন যে অঙ্গীকার এবং সামনে যে পথ চলার যে মিশন, তাতে সাকিব যায় না। সাকিবের এত কুকীর্তি জমা হয়েছে, এগুলো নিয়ে একটা দল চলতে পারে না। কারণ সাকিব তো শুধু সাকিব না, সাকিব এমন একটা জায়গায় পৌঁছেছে যে সে সিনিয়র, একদম টপ মোস্ট। এখন যারা খেলছে জুনিয়ররা, এবং তারা ভালো করছে। এখন যারা ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে, ভালো ব্যাট চালাচ্ছে অথবা বল করছে, উইকেট পাচ্ছে, তারা কিন্তু সাকিবের জুনিয়র। সাকিবের সেই অর্থে তেমন কোনো ইয়ে নেই, শুধু একটা তারকা ইমেজ আছে। সেটাও যদি খুব স্বচ্ছ থাকতো, পরিষ্কার থাকতো, বিতর্কের বাইরে থাকতো, সেটা নিয়ে কোনো কথা হতো না। কিন্তু সাকিব তো কি করছে দেখেন, এখন লাস্টে 50 লাখ টাকা তার জরিমানা দিতেছে। সেটা কি? শেয়ার জালিয়াতি। আচ্ছা, এমন একটা বিশ্বসেরা ক্রিকেটার, অলরাউন্ডার, সে কিনা জালিয়াতির মধ্যে ঢুকলো, 50 লাখ টাকা তাকে জরিমানা দিতে হয়েছে। তারপরে জুয়া খেলা, আরো তো অনেক কাণ্ডকীর্তি আছে, সেগুলি সবকিছু আমাদের ক্রিকেট বোর্ড বা ক্রিকেট বোর্ড দ্বারা প্রকাশ করেন না, দেশের মান সম্মানের ব্যাপার। তো সাকিব আল হাসান তো এই সম্মান রাখেননি, নিজেই ডুবেছেন টাকা পয়সার লোভে। এত বেশি সে বেপরোয়া যে জালিয়াতি, জুয়া খেলা নানানভাবে বিতর্কিত। এবং তাকে নিয়ে শুধু এখন কেন, আমি বলবো যে গত যে হাসিনা সরকার, তারাও বিব্রত ছিল। পাপন সাহেব কোনোভাবেই তাকে ম্যানেজ করতে পারছিল না। এইরকম একটা বেপরোয়া প্লেয়ার না থাকাই ভালো, কারণ একটা প্রফেশনাল টিম দরকার বাংলাদেশের জন্য। আগামীতে বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের মর্যাদা, সম্মান তুলে ধরার জন্য বিতর্ক মুক্ত একটা প্রফেশনাল একটা ক্রিকেট দল দরকার। যারা যত ভালোই করুক না কেন, তারা ওই বিএনপির এমপি, আওয়ামী লীগের এমপি, এইটা হইতে পারবে না। এই চিন্তা মাথার থেকে দূর করে ফেলতে হবে। এবং আমাদের তো সেইভাবেই এগোচ্ছিল সবকিছু। কিন্তু মাঝখানে 15 বছর শেখ হাসিনা তার অবৈধ শাসনকে বৈধ করার জন্য নানান রকম এইসব তারকাদেরকে জোগাড় করে একটা তারকা মেলা একদিকে করছে, আর একটা হলো মস্করা মেলা, সেটার আবার নেতা ছিল হচ্ছে ওবায়দুল কাদের। আমি ভাই এগুলি সবসময় বলি, মনে করেন এটা আমার নিজের কোনো ক্ষোভ থেকে। ওই সোশ্যাল মিডিয়াতে যান, দেখেন কি পরিমাণ মস্করা রাজনীতির নামে। তো যাই হোক, আমি মনে করি যে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2টা টেস্ট সিরিজ আছে, ওইটা খেলেই সে পুরোপুরি অবসর নেবে। খুবই ভালো। আমি মনে করি যে অন্তত সাকিব আল হাসানের বিরুদ্ধে যে হত্যা মামলা, সেগুলি বাদ দিয়ে মাফ করে দেন তাকে, একটা সাধারণ ক্ষমা ঘোষণা করে তাকে বিদায় দেন। শেষের দিকে এসে এই যে লোভ কি পরিমাণ, যে তাকে এমপি হইতে হলো। এমন একটা রাষ্ট্র ব্যবস্থা, এমন একটা রাজনৈতিক দুষ্ট চক্র, সেই চক্রের মধ্যে ঢুকে গেল সবাই। একটু যদি কাণ্ডজ্ঞান থাকতো, আর এরা হচ্ছে সারা বিশ্বে ক্রিকেট খেলে, তাদের বিশ্ব রাজনীতি সম্পর্কে ধারণা নেই যে এই বাংলাদেশে যা হচ্ছে এটা কি বিশ্ব পারমিট করে, এটা হইতে পারে। আর তার আমি সহযোগী হব, নিজের মান সম্মানটা ডুবাবো। এখন যে সাকিব যে রিটায়ার করবেন বা অবসর নেবেন, সাকিবকে নিয়ে কি বাংলাদেশ অহংকার করতে পারবে মন খুলে? হ্যাঁ, রেকর্ডের পাতায় থাকবে সাকিবের বিশাল রেকর্ড, কিন্তু সাকিবকে নিয়ে আপনি গর্ব করে বুক ফুলায় কথা বলবেন, সেই জায়গাটা তো সাকিব নিজেই রাখে নাই। তা আমি মনে করি যে আল্লাহর রহমতে সাকিব আল হাসান নিজে বাঁচছেন, সে ক্রিকেটকে বাঁচাইছেন, দেশের মান মর্যাদাটাকে রক্ষা করছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।